হ্যালো এভরিওয়ান, আমি উর্মিলা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিওর টাইটেল দেখে আই থিঙ্ক বুঝেই গেছো যে ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। আই নো ভিডিও অনেক দিন পর এসছে। আমরা ঘুরতে গেছি সেই কবে জানুয়ারি মাসে, আর পোস্ট করছি এতদিনে। দাঁড়াও বলছি শোনো, তবে সেই সাথে একটু সুন্দর দৃশ্য উপভোগ করো। আমি ভেবেছিলাম কোনো ভিডিও পোস্ট করব না, তো সেইভাবে আমি কোনো ভ্লগিং করিনি। তারপর এত দিনে যখন আমি আমার গ্যালারি স্ক্রোল করছি, আরে এত সুন্দর সুন্দর ফটোজ অ্যান্ড ভিডিওস আছে আমার কাছে। আমি তো ভাবিনি যে এগুলো দিয়ে অ্যাড করে যদি একটা সুন্দর লং ভিডিও বানানো যায় তাহলে কেমন হয়। তো সেটাই মাথায় রেখে এই ভিডিওটা বানানো। সো 2 জানুয়ারি আমরা আমাদের জার্নি স্টার্ট করি। টোটো, ট্রেন, গঙ্গা পার করে আবার ট্রেনের গুঁতো খেতে খেতে আমরা অবশেষে পৌঁছই বর্ধমান। এবার বলি বর্ধমান কেন। বর্ধমানে আছে আমার এক দাদা, তাদের ফ্যামিলি সহ আরও 3টে ফ্যামিলি ছিল আমাদের এই ট্রিপে। তো সবাই মিলে একসাথে বর্ধমানে পৌঁছাই। তো আমরা শিয়ালদা থেকেও যেতে পারতাম, কিন্তু কিছু টাইম ম্যানেজমেন্টের জন্য আমরা ডিসাইড করলাম যে না, বর্ধমান থেকেই যাওয়া ভালো। আর আমরা ফ্যামিলিরা জানোই তো, একসাথে না হলে ঠিক জমে না। ট্রেনের টাইম ছিল রাত্রি 11টায়, কিন্তু তাও আধ ঘন্টা লেট করে দিয়ে আমাদের ট্রেন ঢুকে 11:30টায়। আমরা যে ট্রেনটায় যাব সেটা চলে এসছে। রাতের ট্রেন জার্নি আর কী বা দেখাবো, সে তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপর একদম সকাল পৌঁছে গেলাম নিউ জলপাইগুড়ি জংশন স্টেশনে। নেমে আমরা নিজেদের মতো গাড়িতে উঠে পড়ি, যেহেতু আমাদের গাড়ি বুক করা ছিল। যাওয়ার সময় একটু ভিডিও নিয়েছিলাম তিস্তা নদীর। আর রাস্তায় জ্যামের কথা আর বললাম না, থাক। তারপর মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম, দেখো জায়গাটা কতটা সুন্দর। আমি অতটা চারিদিকে ঘুরে দেখিনি, আমি বড়দের সাথেই ছিলাম কারণ আমি ভালো মেয়ে। আর বাকি আমার সমবয়সী যারা ছিল তারা সবাই দেখছি ঘুরে বেড়াচ্ছিল। প্রথমে তো আমরা গ্যাংটক গেলাম, ওই দেখতে পাচ্ছ গেট। গ্যাংটকে আমরা 2 রাত ছিলাম। মাঝখানে রাস্তায় আমরা একবার দাঁড়িয়েছিলাম খাওয়া দাওয়া করতে, দিয়ে তারপর আমার এত ঘুম পাচ্ছিল যে ঘুমিয়ে যাই। দিয়ে একদম ঘুম ভাঙে যখন আমরা হোটেলে পৌঁছোই। হোটেলে আমরা চলে আসি 4টে, 4:30 নাগাদ। তারপর দেখো এখানে আমি রুম ট্যুর দিচ্ছিলাম, তো ভেতরটা একবার দেখে নাও জাস্ট। রুমের আমাদের 203 ছিল রুম নাম্বার। এই যে রুমটা মোটামুটি ভালোই ছিল, আমার ঠিকঠাকই লেগেছে। আর রুমের যেটা সবচেয়ে পছন্দের জিনিস সেটা হচ্ছে এই আয়নাটা। রুমে বলতে গেলে 2টো চেয়ার ছিল, একটা ওয়ার্ড্রোব ছিল, টিভি ছিল, যেটা আমাদের কোনো কাজে লাগেনি, আমরা অনই করিনি। আর এই বেডটাকে প্লিজ ইগনোর করো, পুরো মেস হয়ে আছে। তোমরা যারা ট্রাভেল করো তারা তো জানবেই, ফ্যামিলির সাথে যারা ট্রাভেল করো এরকম অবস্থা হয়েই থাকে বেসিক্যালি। আর সেই সাথে মাকে এখানে হাই বলতে বলছিলাম আমি। আর পাশে ছিল ওয়াশরুম, আর এটা হচ্ছে উইন্ডো ভিউ নিয়ে নিরাশ। এক্সপেকটেশন অত রাখতে নেই, বুঝলে তো। এইটাই বলে, এই যে জাস্ট রোড আর বিল্ডিংস, দ্যাটস ইট, আর কিচ্ছু নেই। বাট ওয়েট, সকাল হোক, আমরা হোটেল থেকে একটা সুন্দর ভিউ ক্যাপচার করতে পেরেছি, সেটা তোমাদেরকে কাল সকালে দেখাবো। সন্ধেবেলায় আমরা সবাই রেডি হয়েছিলাম, যাব এমজি মার্গ। তোমরাও ভাবছো এরা কাল ভোরবেলা থেকে জার্নি করছে, এতটুকু ক্লান্তি নেই? না, সত্যি আমাদের ক্লান্তি নেই। না এলে যে সুন্দর জায়গাটা মিস করতাম। কতক্ষণ ধরে যে ওখানে ঘুরেছি তার নেই ঠিক। আমরা প্রচুর ছবি তুলেছি ওখানে। আর এখানে আমি আর মা একটু পোজ দিচ্ছিলাম। তারপর ওখানকার মার্কেটগুলো তো আমরা ঘুরলাম, কিন্তু জিনিসপত্রের যা দাম, বাপরে, নমস্কার বলে পালিয়ে এসেছি। এইবার শরীরে ক্লান্তিটা ধরে। তারপর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা রুমে ফিরে আসি। তারপর রাতে সুন্দর ঘুম দেওয়ার পর তোমাদের এই ভিউটা দেখাই, জাস্ট সি। রুমের উইন্ডো থেকে না হোক, করিডোর থেকেই যা ভিউ দেখতে পেয়েছি সেটা আমার কাছে যথেষ্ট ছিল। এটা আমার ভীষণ বড় একটা ইচ্ছে ছিল বলতে পারো। আমি এর আগে অনেক পাহাড় দেখেছি, কিন্তু এই রকম বরফে ঢাকা পাহাড় জীবনে প্রথম দেখলাম। শুধু মুগ্ধ হয়ে দেখছিলাম সেই টাইমটা, ভাষায় প্রকাশ করা যাবে না। আর তখন ইমোশনালও হয়ে গিয়েছিলাম, একটু চোখ ছলছল করছিল। আজ আমাদের গ্যাংটকে 2য় দিন, আজকে 3 তারিখ। আজকের প্ল্যানটা বলি।
সো যে যার মতো রেডি হয়ে আমরা ডাইনিংয়ে চলে এসেছিলাম। ডাইনিংয়ে ব্রেকফাস্টটা করলাম। এই ট্রিপটাতে আমরা কজন ছিলাম শোনো, 20 জন। তো সবার রেডি হতে হতে মোটামুটি ভালোই সময় নিয়ে নিচ্ছিলাম আমরা। তাহলে চলো বেরিয়ে পড়ি। তখন আই থিঙ্ক 9:30 বাজছিল সকাল। দিয়ে আজকে আমাদের যাওয়ার প্ল্যান ছিল বাবা হরভজন সিংয়ের স্মৃতি মন্দির আর ছাঙ্গু লেক। এইবার এইখানে একটা জিনিস দেখো, গাড়িটা দেখছো এতটা উঠেও পুরোপুরি আর উঠতে পারেনি, একদম আবার নিচে গড়িয়ে চলে গেল। এখানকার রাস্তাগুলো না এরকমই, কোথাও খুবই খারাপ। ওয়েট ভিউটা দেখাচ্ছি, দাঁড়াও। তার আগে একটু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিই। ব্যালেন্সই করতে পারছো না। ওই দেখো এটা ধরবি, হ্যাঁ ছবি তুলবো কি করে, সব বেরিয়ে চলে যাবো জানলা দিয়ে। পিছনে ছিল না। এই সব রাস্তাগুলো যখন টার্নিং নেয় গাড়ি, তখন কাদের সব থেকে বেশি সমস্যা হয় বলো তো? যারা উইন্ডো সিটে বসে। আমাদের সাথেও সেম অবস্থা হয়েছিল। আমরা সব বাচ্চাগুলো একটা গাড়িতে বসছিলাম, আর যখন এই গাড়ি যেই দিকে টার্নিং নিচ্ছিল সেই সাইডে বসা যারা যারা ছিল সবার অবস্থা খারাপ হচ্ছিল। তারপর হয়ে ফাজলামি মারতে মারতে ফাইনালি আমরা গিয়ে পৌঁছই বাবা মন্দির। তারপর সেখানে পৌঁছাতে না পৌঁছাতে আমি পোজ দেওয়া শুরু করে দিই। আর কি পরিমাণ হাওয়া দিচ্ছে বাপরে, ভিডিওতে দেখতেই পাচ্ছ হয়তো। এটা গোটাটাই যেহেতু বর্ডার এরিয়া, সেই হিসেবে বাবা হরভজন সিংয়ের যে স্মৃতি মন্দিরটা এখানেই করা হয়েছে। আর সেখানে গিয়ে যেটা দেখলাম, সে জায়গার প্রপারভাবে দেখাশোনা আর্মিরাই করছে। সেখানে গিয়ে ওনার অনেক হিস্ট্রি জানতে পারলাম, আর সাথে এটাও জানতে পারলাম উনি যে নেই এটা ওনারা বিশ্বাসই করেন না। আর এখনও পর্যন্ত নাকি উনি বর্ডারে পাহারা দিয়ে যাচ্ছেন, আর সেই সাথে প্রত্যেক আর্মি যারা বর্ডারে আছে তাদের উপরও নজরদারি রাখছে। তোমরা ওনার হিস্ট্রি অনেকেই জানো হয়তো, আমি অত ডিটেলে বললাম না, কিন্তু যদি তোমরা জানতে ইচ্ছুক হও অবশ্যই গুগলে নাহলে ইউটিউবে সার্চ করে নিতে পারো। এরপর আমরা গিয়ে পৌঁছাই ছাঙ্গু লেক। গাড়িতে যে ভিডিও ক্লিপগুলো নিয়েছি সেগুলো যখন বাবা মন্দির যাই তখন নেওয়া হয়েছিল। তারপর ওখানে দেখলে ইয়াকগুলো বসছিল, ওগুলো তো শুধুমাত্র পিঠে চেপে যদি ছবি তুলো তাহলে 100 টাকা নিচ্ছে, আর যদি তুমি পিঠে চেপে ঘুরতে চাও তাহলে 500 টাকা। আই মিন সিরিয়াসলি, বিজনেস কাকে বলে দেখো। তবে পর্যটকরা আসছে, তাদের এন্টারটেইন করছে, সেখানে আমরা আর কিছুই বলতে পারি না। তারপর সেখানে কিউটিটাকে দেখতে পাই, একে তো বিস্কুট না খাই আমরা যাচ্ছি না। তারপর আমরাও সেখানে কিছু খাওয়া দাওয়া করে দেন ব্যাক করি হোটেলে। তারপর কি আমাদের ট্রিপ এখানেই শেষ হয়ে গেল? নো, এর পরের দিন আমরা কোথায় গেছি সেটা দেখার জন্য এক্সাইটেড তো? তাহলে একটু ট্রেলার দেখে নাও। সো নেক্সট ভিডিওতে তোমরা দেখবে কিভাবে আমরা বড় বড় খাদ অতিক্রম করেছি, আর প্রথমবার বরফে ঢাকা পাহাড়ে চড়ার অভিজ্ঞতা। খুব জলদি সেই ভিডিও আসতে চলেছে, ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড।